আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি 13 অধ্যায়ের কিছু অঙ্ক আগে আলোচনা করেছি। আজ 13.1 অধ্যায়ের অনুশীলনীর সমান্তর ধারার 8 নম্বর এবং 20 নম্বর অঙ্ক তোমাদের মাঝে উপস্থাপন করবো। যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখো তাহলে আশা করি অঙ্ক ভালো করে বুঝতে পারবে। এখন 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক আছে হলো কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত হবে। এই অঙ্ক 8 নম্বর আর 20 নম্বর প্রায় একই জাতীয় অঙ্ক, এই জন্য দুটো আমি একসাথে নিয়েছি। আর এই অঙ্ক দুটো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এই অঙ্ক কিন্তু মাঝে মাঝেই প্রায় 1 বছর পর পর বা 2 বছর পর পর কিন্তু অঙ্ক দুটো আসে। এই জন্য তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, আশা করি সঠিকভাবে বুঝতে পারবে। এখন আমরা সমাধান করব। সমাধান এখানে বলছে কোন সমান্তর ধারার m তম পদ। এখন যদি কোনো ধারা দেওয়া না থাকে তখন আমরা কি করি, প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আমরা ধরে নিই। যেহেতু এখানে বলাই আছে যে সমান্তর ধারা, তাহলে অবশ্যই আমাদের সাধারণ অন্তরই হবে। তাহলে ধরে নেব, মনে করি সমান্তর ধারার প্রথম পদ is equal to a, সাধারণ অন্তর is equal to b। আমরা ধরে নিলাম যে সমান্তর ধারা প্রথম পদ a, সাধারণ অন্তর d। তাহলে আমরা জানি কি, এর আগে শিখে আসছি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদের যদি এখানে m তম পদ বলছে তখন সেই জায়গায় আমরা n এর পরিবর্তে n লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং m তম পদ is equal to a plus m minus 1 into d। অর্থাৎ যে তম পদ বের করতে বলবে আমরা সেটা থেকে 1 বাদ দিয়ে ইনটু b দিলে হয়ে যাবে। যেহেতু আমাদের m তম পদ বলছে এজন্য আমরা a plus m minus 1 into d। আবার এবং n তম পদ it is equal to a plus n minus 1 into d। এখন আমাদের বলা আছে m তম পদের মান n এবং n তম পদের মান m। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a plus m minus 1 into d is equal to n, বা a plus আমরা যদি গুণ করে দেই এই md minus d is equal to n, এটা আমরা একটা সমীকরণ দেব। এবং আমাদের এটা মান বলা আছে যে n তম পদের মান m, n তম পদের মান m। তাহলে আমরা এটা সমান আমরা m লিখতে পারি, a plus m minus 1 into d is equal to m, বা a plus nd minus d is equal to m। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। দুই নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ
1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আমার আছে a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল টু n। আর 2 নম্বর সমীকরণে আছে a প্লাস nd মাইনাস d ইজ ইকুয়াল টু m। তাহলে আমরা যদি বিয়োগ করি, আমরা জানি বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে এখানে আমরা মাইনাস লাগবো, এখানে প্লাস আছে মাইনাস লাগবো, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে আমরা মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস এ আর এ কেটে যাবে, এখানে ডি আর বি কেটে যাবে। তাহলে এখানে থাকতেছে এম ডি মাইনাস এন ডি। এখানে যদি আমার ডি কমন নেই, একবারে ডি যদি কমন নেই তাহলে আমার থাকতেছে এম মাইনাস এন। ডি কমন থাকছে এম মাইনাস এন ইজ ইকুয়াল টু, এখানে আমাদের হচ্ছে এন মাইনাস এম, বা এখন এ ডি ইজ ইকুয়াল টু d is equal to n minus m divided by, এটা ভাষা ভাগ হয়ে যাবে m minus n। এখন আমাদের দেখা যাচ্ছে উপরে আছে n minus m আর নিচে আছে m minus n, প্রায় সেম জিনিসই, কিন্তু একটু পার্থক্য আছে কোথায়, মাইনাসে পার্থক্য আছে। তাহলে আমরা জানি যদি এরকম থাকে a minus b যদি থাকে, তাহলে আমরা যদি মাইনাস কমন নেই, কমন নিয়ে তাহলে প্লাস এ আছে মাইনাস এ হয়ে যায়, আর মাইনাস বি থাকে প্লাস বি হয়ে যায়, অর্থাৎ আমরা লিখতে পারি বি মাইনাস এ। একইভাবে আমরা এখানে লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু, মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এম মাইনাস এন লেখা যায়, আর এখানে এম মাইনাস এন। তাহলে এই এম মাইনাস এম মাইনাস যদি কেটে যায় তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডি ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখন এই অঙ্কে ডি এর মান আমরা 1 বা 2 এ বসিয়ে অঙ্ক করতে পারবো, এর মান বের করে অঙ্ক করতে পারবো। আবার আমরা সরাসরি এম প্লাস এন তো পদে আমরা মান বের করতে পারবো। আমার মনে হয় সরাসরি মান বের করাটা সহজ হবে, কারণ ক্যালকুলেশন করা তোমাদের অনেক বড় হবে যদি এর মান বের করি, আবার এর মান বের করে আবার যখন সমীকরণে বসাবো তখন কিন্তু অঙ্কটা বড় হয়। আর আমার সাজেশন থাকবে তোমরা এই আমি যেভাবে করি এভাবে করলে আমার আশা করি দেখুন এই অঙ্কটা তুমি সহজে করতে পারবে। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এম প্লাস এন তম পদ ইজ ইকুয়াল টু, আমরা জানি এন তম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে এম প্লাস এন তম পদ হবে হলো এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা আগেই বলছি যে তম পদ বের করবো তার সাথে 1 বিয়োগ করে ডি ইন্টু করলে আমরা সে পদটা পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। আমরা কি করলাম, এই ডি টা গুণ করে দিলাম। এই ডি টা গুণ করার পর আমরা এই 1 অথবা 2 যে কোনো সমীকরণের সাথে আমরা মিল করবো। 1 এর সাথে মিল করলে হবে, আবার 2 এর সাথে মিল করলেও হবে। তাহলে আমরা 1 এর সাথে যদি মিল করি লিখতে পারি এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি, অর্থাৎ আমরা এই যে 1 নম্বর সমীকরণের সাথে মিল করলাম এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি আর এন টি আমরা পরে দিয়ে দিই। এখন এই সমীকরণের মানটা আমরা কি করব, বসা দিই। এ এখন এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান হলো এন, তাহলে আমরা লিখতে পারি এন প্লাস এন ডি ইজ ইকুয়াল টু এই এন প্লাস এন ইন্টু ডি এর মান কত আছে, ডি এর মান -1, তাহলে আমরা ডি এর মান -1 বসা দেব ইজ ইকুয়াল টু এন মাইনাস প্লাস মাইনাস মাইনাস এন ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমরা বলতে পারি সুতরাং m প্লাস n তম পদ ইজ ইকুয়াল টু 0। এভাবে অঙ্কটা করলে আমার মনে হয় দ্রুত করতে পারবো। এখন আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করব। 20 নম্বর প্রশ্ন আমরা একইভাবে সমাধান করব। দেখো মনোযোগ সহকারে এই অঙ্কটা একটু হলে জটিল আছে। আমি আশা করি আমার অঙ্কটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অঙ্কটা অবশ্যই সহজভাবে করতে পারবে। তাহলে আমরা ধরে নেব, মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি, সুতরাং প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n divided by 2a plus n minus 1 into d। এটা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। n divided by 2a plus nd minus d এটা। আবার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা, এবং প্রথম m সংখ্যক পদের সমষ্টি sm is equal to m divided by 2a plus m minus 1 into d। অর্থাৎ লেখা যায় m divided by 2a plus md minus d। এখন আমাদের বলছে m তম পদের সমষ্টি হলো n এবং n তম পদের সমষ্টি n। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই m তম পদের সমষ্টি এটা, তাহলে m divided by 2a plus md minus d। md minus d is equal to বলছে প্রথম m পদের সমষ্টি n, তাহলে আমাদের এটি m পদের সমষ্টি, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি n, বা এই m এই 2 টা আমরা এবার কি করব, দেখেন নিচে ভাগ আছে ওই পাশে কি হবে, গুণ হয়ে যাবে, আর m টা এই পাশে গুণ হয়ে যাবে। তাহলে যদি আমরা গুণ করি 2m এর সাথে গুণ করলে 2am প্লাস m আর m গুণ করলে m স্কয়ার d মাইনাস m আর d গুণ করলে md ইজ ইকুয়াল টু 2 এই পাশে গুণ হয়ে যাবে 2n। এটা আমরা কি করব, একটা সমীকরণ দিয়ে রাখবো। আবার এখানে বলছে n সংখ্যক পদের সমষ্টি, এখানে বলা আছে n পদের সমষ্টি m, সুতরাং যেহেতু আমাদের n সংখ্যক পদের সমষ্টি এটা আমরা m লিখতে পারি। তাহলে m divided by 2a plus nd minus d is equal to এটা n পদের সমষ্টি হলো m। একইভাবে আমরা n ওই পাশে কি হবে, গুণ হয়ে যাবে, আর m এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2an প্লাস n আর n গুণ করলে n স্কয়ার d মাইনাস nd is equal to 2 আর m গুণ করলে 2m। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। এখন এই 1 আর 2 নম্বর সমীকরণ আমরা কি করব, বিয়োগ করব। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যদি বিয়োগ করি, 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর সমীকরণ, 1 নম্বর থেকে আমরা 2 নম্বর কি করব, বিয়োগ করব। 1 নম্বরে আমরা আছে, একবার যদি আমরা বিয়োগ করি তাহলে সরাসরি না লিখে একবারে আমরা করতে পারবো।
আবার নিচে নিচে লিখেও করতে পারবো। যদি একবারে করি তাহলে এখন দেখো এখানে আছে 2m আর এখানে আছে 2n, এর থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হচ্ছে 2am মাইনাস 2n। এখানে যদি আমরা 2m 2a যদি কমন নেই তাহলে হচ্ছে m মাইনাস n, অথবা আমরা যদি নিচে নিচে লিখে করতে পারি। নিচে নিচে যদি লিখি তাহলে 2am প্লাস 1 নম্বর সময় 2m প্লাস m স্কোয়ার d প্লাস মাইনাস md is equal to 2n। আবার এখানে 2 নম্বর সমীকরণ 2an প্লাস n স্কোয়ার d মাইনাস nd is equal to 2m। তাহলে বিয়োগ করলে আমরা একইভাবে চিহ্ন পরিবর্তন হবে। এখন এখানে 2a এখানে m মাইনাস n, অর্থাৎ 2 এখানে কমন আছে, আমরা যদি একবার 2 কমন নেই তাহলে হবে হলো m মাইনাস n প্লাস এখানে আমার এখানে d আছে, এখানে d আছে, d যদি আমরা কমন নেই, তাহলে এখানে 12 কমন m মাইনাস n হচ্ছে প্লাস এখানে তোমার d কমন নেই তাহলে হচ্ছে না m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখানে m স্কয়ার মাইনাস যেহেতু মাইনাস n স্কয়ার, এই মাইনাস এখানে যদি আমরা d কমন নেই তাহলে যেহেতু মাইনাস আছে, মাইনাস আমরা কমন নিয়েছি কিন্তু, তাহলে এখানে শুধু m থাকছে m, আর এখানে যেহেতু প্লাস আছে আর মাইনাস আমরা কমন নিয়েছি, প্লাস মাইনাস কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে m মাইনাস n ইজ ইকুয়াল টু এখানে 2n মাইনাস 2m, বা এখানে 2a m মাইনাস n প্লাস এখানে d ইনটু, যদি আমরা সূত্র দেই m স্কয়ার মাইনাস n স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস d ইনটু m মাইনাস n ইজ ইকুয়াল টু, আমরা এখানে 2 কমন নিতে পারি, m প্লাস n n মাইনাস n, এখানে মাইনাস d ইনটু m মাইনাস n ইজ ইকুয়াল টু, আমরা এখানে যদি 2 কমন নেই, 2 কমন নিলে n মাইনাস m। এখন আমরা এখান থেকে সব জায়গা থেকে কমন নিতে পারি m মাইনাস n m মাইনাস n m মাইনাস n, তাহলে যদি আমরা m মাইনাস n কমন নেই তাহলে এখানে থাকছে 2a প্লাস b ইনটু m প্লাস n থাকছে, যদি m মাইনাস n আমরা নিয়ে নিলাম, এখন m প্লাস n থাকছে মাইনাস এখানে d ইজ ইকুয়াল টু, এখানে আমরা দেখছি m মাইনাস n আছে, m মাইনাস n কমন নিছি, তাহলে m মাইনাস n আছে ইজ ইকুয়াল টু, এখানে আমরা যদি মাইনাস 2 যদি কমন নেই তাহলে এই m মাইনাস n এর সাথে মিলে যাবে, অর্থাৎ এর আগে আমরা করে আসছি যে a মাইনাস b যদি থাকে তাহলে আমরা যদি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে, যদি মাইনাস কমন নেই তাহলে b মাইনাস a লেখা যাবে। এখানে আমরা তাই মাইনাস কমন নিলাম, তাহলে m মাইনাস n হয়ে গেল, m মাইনাস n, বা এখানে আমরা এখন লিখতে পারি 2a প্লাস dm প্লাস dn মাইনাস d is equal to minus 2 into m minus n divided by এই m minus n, অর্থাৎ m minus n আমরা কি করে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকলো 2a প্লাস, এখানে যদি b কমন নেই, m প্লাস n minus 1 into d is equal to minus 2। তাহলে এই মানটা আমরা যদি সরাসরি সমীকরণে বসা দিই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনে আরো ছোট হবে, কিন্তু এই মানটা যদি আমরা অন্য জায়গায় বসা d এর মান বের করি তাহলে মানটা কিন্তু অনেক বড় হবে।
এখন আমরা বের করব m প্লাস n পদের সমষ্টি। এটা আমরা 3 নম্বর সমীকরণ দেব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রথম m প্লাস n সংখ্যক পদের সমষ্টি is m plus n is equal to m plus n divided by 2, এখানে 2a plus m plus n minus 1 into b। এখন দেখো আমরা সরাসরি কিন্তু এই সমীকরণের মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই মানটা আমরা এখানে বসা দেব, m plus n divided by 2, এখানে এটার টোটাল মান হলো -2। তাহলে এই 2 যদি আমরা কেটে দেই তাহলে থাকছে আমাদের -m plus n। তাহলে আমাদের m plus n পদের সমষ্টি -m plus n। এই নেমে যদি অঙ্ক করো আমার মনে হয় তোমরা সঠিকভাবে বুঝতে পারবো, তাছাড়া কিন্তু অন্য নেমে করলে অনেক বড় হবে। যাই হোক, আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো বুঝতে পেরেছো। এভাবে পরবর্তী আমরা আরো ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।